আমি আয়না দেখতেছি কি হ্যাঁ, এমনি জাস্ট এমনি আপনি দেন, তার পাশ থেকে হাতে নিন। সোমবার ২৬ জানুয়ারি কক্সবাজারে মৎস্যকন্যা নাটকে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী সাফা কবির। শুটিংয়ে তার সাথে ছিলেন খায়রুল বাশার ও পরিচালক সেরনিয়াবাদ শাওন। শুটিং শেষে দেশের এক গণমাধ্যমকে সাফা কবির তার মৎস্যকন্যা শুটিংয়ের গল্প শোনালেন, ভাগ করলেন পানির নিচের অভিজ্ঞতাও। মৎস্যকন্যা কেমন নাটক জানতে চাইলে সাফা জানান এটি একটি নিরীক্ষাধর্মী নাটক। সাফা জানালেন গল্পটা এক মৎস্যকন্যাকে নিয়ে। এই মৎস্যকন্যার ভূমিকায় অভিনয় করেছেন তিনি, সেজন্যই মারমেইড একটি কস্টিউমও বানাতে হয়েছে। জীবনে প্রথমবারের মতো আন্ডার ওয়াটার শুটিংও করেছেন তিনি। কক্সবাজারের প্রেসিডেন্ট বিচ এবং ইনানি বিচে শুটিং হয়েছে এই নাটকটির। আন্ডার ওয়াটার শুটিং করতে কেমন লেগেছে জানতে চাইলে সাফা জানান, শীতে আন্ডার ওয়াটার শুটিং অনেক কষ্টের। তার মতে মারমেইড কস্টিউম পরে বেশি নড়াচড়া করা যায় না, সাঁতার কাটাও খুব চ্যালেঞ্জিং। এছাড়াও একদিন টানা ৬ ঘন্টা মারমেইড পোশাক পরে একভাবে বসেছিলেন, নড়াচড়াও করতে পারেননি তিনি। মারমেইড এই পোশাকটি সাফাকে বানিয়ে দিয়েছেন তার বন্ধু সাগুপ্তা। ১৫ দিন সময় নিয়ে এটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়। মারমেইড পোশাকে সমুদ্রের পানিতে কেমন লেগেছে জানতে চাইলে বলেন, মারমেইডের পোশাক পরে ঝাঁপ দিয়ে সাগরে ডুব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। যে করেই হোক দৃশ্যটা করব, এমনই চাওয়া ছিল। পরিচালক সহ ইউনিটের সবাইকে বলেছিলাম যদি ভেসেও যাই, মারাও যাই, আমি শটটা দিতে চাই। টিমকে এও বলেছিলাম যদি ৫ সেকেন্ডের মধ্যে উঠে না আসি তাহলে তোমরা আমাকে নিয়ে এসো। অভিনয় জীবনে এমন ঝুঁকি কয়েকবার নিয়েছি যা কখনো বলা হয়নি। সাফা কবির সাহসী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সবাই ভাবে আমি খুব নরম স্বভাবের, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, কিন্তু আমি খুবই সাহসী। অনেকের এমনও ধারণা তুমি গ্রামে শুটিং করো, অথচ আমি গ্রামে এমন সব জায়গায় শুটিং করেছি যেখানে বসার থাকার জায়গা, এমনকি ওয়াশরুমও নেই। তবে ব্যক্তি জীবনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সাফা, কিন্তু শুটিংয়ের ময়লা তার কাছে তেমন কিছু মনে হয় না। এ নিয়ে তিনি বলেন, শুটিংয়ে যখনই যাই ড্রেনের পাশে বসেও ভাত খাই। আমাদের এখানে বেশিরভাগ জায়গা শুটিং বান্ধব না, শিল্পীদের কমফোর্ট দিতে পারে না। আমরা এক্সপ্রেশনসে দেখাই ছুড়ে মারতে তো বেশি রুড হয়ে যাবে। এছাড়াও কোহেলিকা নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ের কথা বলতে গিয়ে বলেন, কোহেলিকার জন্য টানা ২৮ ঘন্টা শুটিং করেছে রাঙামাটিতে। যদিও বিরতি ছিল, কিন্তু টানা ২৮ ঘন্টা শুটিং সেটে স্ট্যান্ড বাই ছিলাম। দেখা গেছে ঘুমে পড়ে যাচ্ছি, এর মধ্যে ডাক পড়েছে। এটাও খুব কষ্টকর অভিজ্ঞতা ছিল। মৎস্যকন্যা নাটকটি কবে নাগাদ মুক্তি পেতে পারে এ নিয়ে কিছুই প্রকাশ করেননি এই তারকা অভিনেত্রী।